নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি অনেক দিন পর চলে আসলাম। আমি এখন রেগুলার মতন আগের মতন ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব যেন তোমাদেরকে আগের মতন ভিডিও দেওয়ার। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নান খাটাই। এতটাই ইজি আর এতটাই সফট হয়, চলো দেখে নাও। আর এটা আমি দেশি ঘি দিয়ে বানাচ্ছি না, এটা কেনা ঘি দিয়ে বানাচ্ছি। তোমরা যদি দেশি ঘি দিয়ে বানানোটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, ঘিটাকে প্রথমে আমি এইভাবে করে গলিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতন ঘি আছে, 150 থেকে 200 গ্রামের মতন ঘি আছে। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এই কাপের 1.5 কাপের মতন ময়দা। দেখো, সেম এই কাপের মেজারমেন্ট করে দিচ্ছি, তাহলে কী হবে, খুব সুবিধা হবে করতে। তো এই কাপের 1.5 কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি বেসন। আর দিয়ে দেবো 1 কাপের মতন চিনি আর এলাচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণে বেকিং সোডা, আর অল্প পরিমাণে দিয়েছি বেকিং পাউডার। তো এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো এগুলোকে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে, মানে আর মিক্স করতে হয় মানে খুব আলতোভাবে মাখতে হবে, প্রেশার দেওয়া যাবে না। এইভাবে করে একটা হালকা ডো আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, নান খাটাই সাইজগুলো আমি একটু খুব মিডিয়াম রাখছি, না খুব বড় খুব ছোট, তোমরা যে যেরকম পারো সেইভাবে শেপ দিতে পারো। এইভাবে করে গোল গোল করে দেখো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব নান কাটাইগুলো আমি বানিয়ে নিয়েছি। তার ভিতরে আমি পেস্তা কুচি দিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি। এটাকে এবার আমি 10 মিনিটের জন্যে 180-তে ব্রেক করে নিচ্ছি। তো তোমরা চাইলে, আমি ওভেনে করছি, তোমরা চাইলে কড়াইতে করেও করতে পারো। তো এটা দিয়ে দিচ্ছি 10 মিনিট। তো দিলাম 10 মিনিট পর, দেখে নাও এই নান খাটাইটা এতটাই সফট হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে, দেখো কতটা সফট, একদম সফট। তুমি ধরতে না ধরতে এটা একদম ভেঙে যাবে, আর খেতে ততটাই দারুণ হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানাবে। বাই বন্ধুরা।